আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছেমতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুরো কর বাড়ানো যাবে না, তারপরেও বাড়তি কর চাপাতে চলেছে ইংরেজবাজার পুরসভা। আবর্জনা ফেলতেও দিতে হবে কর। নয়া নিয়ম চালু করতে চলেছে ইংরেজবাজার পুরসভা। বলা হয়েছে পুরসভায় কোনো পরিষেবা নিতে গেলে আগে মেটাতে হবে জঞ্জাল কনসারভেন্সি সার্ভিস চার্জ, যার জন্য ধার্য করা হয়েছে 1 টাকা। যদি কারোর এই চার্জ বকেয়া থাকে তাহলে পুরো নাগরিকরা পরিষেবা পাবেন না। বোর্ড অফ কাউন্সিলর্স এর বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পুরসভা। কখনো কর বাড়ানো, কখনো বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার বিতর্কে ইংরেজবাজার পুরসভা। এবার দলীয় নেত্রীর নির্দেশ রয়েছে এক, তবুও কর বাড়াচ্ছে ইংরেজবাজার পুরসভা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও পুরো নাগরিকরা জঞ্জাল ফেলার জন্য কোনো রকম কর দিতে নারাজ, ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে জলের ট্যাক্স নিয়েও হয়েছিল, জলের ট্যাক্স নিত। এখন নতুন নিয়ম চালু হয়েছে, বাড়ি বাড়িতে জঞ্জাল পরিষ্কার করার নামে 1 টাকা ডে 30 টাকা মাসে একটা কর পৌরসভা চাইছে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তিনি বারণ করছেন, পশ্চিমবঙ্গের কোনো পৌরসভায় এই কর নাই, একমাত্র ইংরেজবাজার। কাজে ইংরেজবাজার পৌরসভায় যদি তার দলেরই মুখ্যমন্ত্রীকে না মানে, তাহলে কি পৌরসভা চলছে এটা সাধারণ জনগণ বলবে। 26-এ ভোট আছে, নাগরিকদের আরও চাপ পড়বে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ট্যাক্স নেওয়া যাবে না, সেখানে ইংরেজবাজার পৌরসভা সেই একই দলের সেখানে নতুন করে আবার কর চাপাচ্ছে সাধারণ মানুষদের হিসেবে। এটাতে সাধারণ নাগরিকদের আমাদের আরও চাপ পড়বে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, কিছুদিন আগে ব্যবসায়ীদের নিয়ে এজিএম মিটিং হয়েছে। তাতে ব্যবসায়ীরা সকলে মিলে জঞ্জাল সার্ভিস চার্জ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল মিটিং হয়েছিল, অ্যানুয়াল জেনারেল মিটিংটা হয়েছিল। সেই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত ব্যবসায়ীরা সমস্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্যাক্স দিবে না। তো যাই হোক, এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাকে একটা দায়িত্বে পূর্ণ পদে বসানো আছে। আমি সেই চিঠিটাই মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো, কয়েকদিনের মধ্যেই আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই টাকা আদায় করা হচ্ছে। যদি পুরসভা পরিষেবা নিতে আসেন তাহলে আগে জঞ্জাল অপসারণ সার্ভিস চার্জ মেটাতে বলা হবে, তবেই মিলবে পরিষেবা। কিন্তু জল, স্বাস্থ্য সহ অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্বচ্ছ ভারত মিশনের সার্কুলার দিয়ে বলেছে যে এই টাকা উঠাতে হবে। যে কোনো কাজে আনলে, প্ল্যান হোক, আদার্স কাজ হোক, তাকে কিন্তু ওই সার্টিফিকেটটা দেখাতে হবে যে পেমেন্ট করেছে টাকা। সার্ভিস ট্যাক্স না। এভাবে মানুষকে কর দেওয়ার জন্য বাধ্য করা সম্পূর্ণ অনৈতিক, সুর চড়িয়ে দাবি বিজেপির। জঞ্জাল কর যেটা বারে বারে বলা হচ্ছে, সেটা আমাদের প্রপার্টি ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে এটা আলাদা করে নিলে মানুষের উপর একটা চাপ পড়বে। আর তিনি যেভাবে রেগুলেশনের কথা বলছেন এবং সেখানে তিনি যেটা করছেন যে অন্য কোনো কাজ করতে আসলে জঞ্জাল করের রিসিট আমরা দেখব, এইটা একটা জিজিয়া করার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। কারণ একটা পৌরসভা কোনো সময় মানুষের উপরে এইভাবে বাধ্য করতে পারে না মানুষকে ট্যাক্স দিতে, যেটা উনি করছেন। এখন এই বিতর্ককে কিভাবে মোকাবিলা করে বর্তমান পুর বোর্ড, সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।